আজ হাইকোর্টে ওবিসি মামলার শুনানি ছিল। আজকে রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পান্ত উপস্থিত ছিলেন। আদালতের পক্ষ থেকে যখন ব্যাখ্যা চাওয়া হয় যে একাধিক নির্দেশ সত্ত্বেও ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া কেন চালিয়ে যাচ্ছে, চিফ সেক্রেটারি ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে এই ঘটনা পুনরাবৃত্তি হবে না। তিনি আরও বলেন যে গত 10ই মার্চ এই মর্মে রাজ্য সরকার পুনরায় বিভিন্ন দপ্তরকে বিজ্ঞপ্তি জারি করেছে। মনোজবাবু রাজ্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার দায় সুকৌশলে আদালতের ঘাড়ে চাপানোর জন্য বলেন যে আদালতের নির্দেশ অনুসারে রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া করা হবে না। এর উত্তরে বিচারপতি মান্থা স্পষ্ট বলে দেন যে আদালত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার কথা বলেননি, কেবলমাত্র বাতিল ওবিসি এ এবং ওবিসি বি নিয়োগ করা যাবে না। এছাড়া আরও কী কী বিষয় জানা গেল চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আজ হাইকোর্টে মাননীয় বিচারপতিদ্বয়ের বক্তব্য অনুযায়ী কোঅপারেটিভ কমিশন, কয়েকটি জেলা আদালতের নিয়োগ সহ আরও কয়েকটি নিয়োগে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। দ্বিতীয়ত, আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব অনলাইন ভিডিও কলে উপস্থিত ছিলেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন দপ্তরে ওবিসি এ ওবিসি বি সংরক্ষণের আওতায় রাজ্য সরকার নিয়োগ চালিয়ে যাচ্ছে। মাননীয় বিচারপতিদ্বয়ের এই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্য সচিব জানান এই কারণ হেতু তিনি ক্ষমাপ্রার্থী। নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মাননীয় বিচারপতিদ্বয় জানান নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার কোনো নির্দেশ আদালত দেয়নি। 2010 সালের আগে ওবিসি নিয়ম মেনে নিয়োগ চললে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা নেই। হাইকোর্টের ওবিসি রায় বেরোনোর আগে নোটিফিকেশনগুলির পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সুস্পষ্ট আলোচনা হয়নি। আগামী 2রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।